আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো তালের পিঠে। প্রথমে নারকেল আর চালের গুঁড়া দিয়ে দিলাম বোলের মধ্যে। দেখুন 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। এই যে এই ধরনের যে কোনো মাপেই দেওয়া যায়। তো একসাথে মিক্স করে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়েছি চালের গুঁড়োর সাথে। তো সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই যে চিনি দিয়েছি, যে বয়াম থেকে নিয়েছি সেই বয়ামের ঢাকনা দিয়ে 2 কাপ দিয়ে দিয়েছি। তো যে যার মতো করে মিষ্টি পছন্দ করেন দিতে পারেন। একটু মিষ্টি বেশি হলে এই তালের পিঠেটি খেতে খুবই ভালো লাগে। এই যে বেকিং সোডা দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে পরিমাণ মতো, যে যতটুকু নেবেন তার পরিমাণ অনুযায়ী বেকিং সোডা দিয়ে দিবেন। তো দেখুন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে তালের পিউরিটি দিয়ে দিচ্ছি, তালের এই যে তালের পিউরি দিয়ে দিয়েছি। তো এভাবে ভালোভাবে প্রথমে অল্প অল্প করে মেখে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োর সাথে। তো এই যে দেখুন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এতটুকু ঘনত্ব হলে হবে, বেশি ঘনও থাকবে না, একদম পাতলাও করবেন না, কারণ ঘন থাকলে পিঠেটি সহজে হবে না ভাপে। তো দেখুন এতটুকু ঘনত্বই আমার হয়েছে। তো আপনাদের যে যতটুকু দেন চালের গুঁড়ো, এই যে মোল্ডের মধ্যে আমি একটি কাগজ কেটে দিয়েছি যেন কেকটি সহজেই উঠে আসবে। পিঠেও বলা যায়, কেকও বলা যায়, কারণ খেতে প্রায় কেকের মতোই লাগে। এই যে আমি দিয়েছি তালের ইয়েটি। তো এই যে পুরোপুরি দিবেন না, কারণ এটা ফুলে উঠবে, পরে ফুলে উঠে এটি পড়ে যাবে ইয়ে থেকে। তো এই যে উপরে একটু নারকেল কোরানো দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো উপরে নারকেল কোড়াটা দিয়ে আগে আমি পাতিলে পানি গরম করতে দিয়েছি, একটি স্ট্যান্ডের বসিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে মোল্ডটি দিয়ে দিয়েছি, পিঠের মোল্ড। তো দেখুন বাটিতেও দিতে পারেন, যে যার মতো করে পিঠেটি বানিয়ে নিতে পারেন। অনেক রকমের সাজ পাওয়া যায় বাজারে এখন। এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, এই যে 5 থেকে 10 মিনিটের ভিতর আমার পিঠে হয়ে যাবে। এই যে দেখুন পিঠেটি মাশাআল্লাহ খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো দেখুন ব্যাটার ঠিক থাকলে পিঠেটি ভালোভাবেই হবে। পরিমাণ সব কিছু পরিমাণ ঠিক থাকলে আমার মতো আপনাদের পিঠেগুলো এইভাবে ফুলবে। এটা বেশিক্ষণ রেখে দিতে হয় না, আধা ঘন্টা রাখলেই হয়। এই যে ছুরি দিয়ে চারপাশে একটু ইয়ে করে নিচ্ছি, নয়তো এটা উঠবে না মোল্ড থেকে। কেক দিয়ে চারপাশে একটু ইয়ে করে নিলাম। এই যে দেখুন প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন। তো এরপরে যে কাগজটি দিয়েছি এটা হচ্ছে নর্মাল খাতার কাগজ। এই যে দেখুন আমার পিঠেটি দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। পিঠেটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি খুবই ভালো হয়েছে। তো আপনারা বানিয়ে দেখতে পারেন। সেম প্রসেসে বানালে আপনাদের পিঠাও খেতে খুবই সুস্বাদু হবে। তো আমার পিঠেটি কেমন হলো দেখুন। এই যে যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেকের মতো করে স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর স্পঞ্জ হয়েছে কেকটি, পিঠেটি। সরি আমি বারবার কেক বলছি, কারণ এটি কেকের মতোই স্বাদ।
এই যে দেখুন সুবা খাচ্ছে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে এই পিঠাটা খাবে। ওর আজকে রেজাল্ট দিয়েছে, ও তো আজকে ওর সেকেন্ড টার্মের রেজাল্ট বের হয়েছে। তো ও ফার্স্ট হয়েছে। ও বলছে আম্মু আমি কেক খাবো, চলো বাহিরে যাই। তো আমি ভাবলাম যে বাহিরে যাওয়ার চেয়ে দেখি বাসায় কিছু করে দেওয়া যায় কি না। তো সেজন্য তাল ছিল, তালের পিউরি ছিল, তো সেটা দিয়ে ওকে কেক বানিয়ে দিয়েছি। তো পিঠাও বলা যায়, কেকও বলা যায়। তো ওকে খুবই মজা পেয়েছে। তো আপনারাও চাইলে এভাবে বাচ্চাদের বানিয়ে বাসায় খাওয়াতে পারেন, ওরা খুব মজা পাবে এবং খুশি হবে। তো আমার ভিডিওটি এবং আমার রেসিপিটি কেমন লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।